এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোমরা তো কিস্তি কাবাডি দিচ্ছ, বলো তাহলে আমি কি করবো? আমি বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারি। বৌদি অত হেডেক নিচ্ছ কেন? আমি তো আছি। আর তুমি নাকি রনকে ধরে কেলিয়ে দিয়েছো, ঘটনা কি বাস্তব? ভাই বোনের মধ্যে মারধর হয়, এটা স্বাভাবিক কথা। তার জন্য বটি নিয়ে মারতে আসবে, এটা হায় মারা, এ কি নিজের মায়ের পেটের দিদি? আর নিজের ভাইকে এরকম ভাবে কেলিয়ে দিলে? মুখে যাচ্ছাতে অবস্থা দেখলাম তো। যাচ্ছাতে কি আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে। আরে সেগো, এটা কি আদৌ রনের আসল মা? মারা নিজের মা কি করে বলছে মারা এমন ভাবে কথা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। ভাই বোনের ভালোবাসার নেই তো কোনো শেষ। দিদি ভাইকে কোপাতে গেল আর মা বলছে মেয়ে আমার করেছে বেশ। এই হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, আয়া পড়ছি। আজকের এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, আর বাদ বাকি সবাই দেখো ভিডিওতে কি হতে চলেছে। আর যারা যারা এখন কানে হেডফোন করেন তারা একটু করে হেডফোনটি পরে নাও, কারণ ভিডিওতে হতে চলেছে ধামাকা। কিন্তু আমি ঘটনা যেটা শুনলাম যে রনের দিদি নাকি রনকে কেলিয়ে দিয়ে আবার উল্টে রনের নামে কেস করে দিয়ে এসছে। ঘটনা আর ইউ সিরিয়াস? আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। দেখো অডিয়েন্স, তোমরা হয়তো ক্লিয়ার ভাবে বুঝতে পারছো না ঘটনা কি ঘটেছে, সেই জন্য আমি 1 মিনিট বলছি, তোমরা একটু শুনে নাও। তো রন কিছুদিন আগে বাড়ি ছিল না, প্রায় 3 মাস মতো। সেটাও কি কারণে? নিজের বাড়ির পারিবারিক ঝামেলার জন্য। দিনটা ছিল 2 ফেব্রুয়ারি, আমার ছেলের বার্থডে। তারপর নাকি 2 ভাই বোনের ভিতর কোনো একটা ঝামেলা হয়ে যায়। এক পাছার মেরেই আমার চুলের মুঠি ধরে চুলে দেখি আমার ফোনটার এই অবস্থা। তোমরা তো বুঝতেই তো পারছো যে যদি ফোন একটা মেয়ে মানুষের ফোন ভেঙে ফেলে দেওয়া হয়, তাহলে তো মেয়ে মানুষের মাথায় একদম পুরো রাগ চটকে উঠে। ঠিক বলেছো। আর তারপরে বস বটিটা তুলতে গিয়ে একটা কাকিমা ছিল সাইডে, কাকিমার এখান থেকে ক্যা করে কেটে গেল। বটিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে। বুঝতে তো পারছো কাহিনীর সূত্রপাত হয়েছে এখান থেকে। বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয়েছি। হ্যাঁ তুই কোপাইছো। শুনলে তো বড় রনের মা বাবা রনকে কিরকম হুমকি দিচ্ছে। আর এই যে কাকিমা বলছি, পুলিশ প্রশাসন কি গাজা টেনে বসে আছে নাকি, যে কাহিনী কিছু জানবে না বুঝবে না আর এসে হুক করে ধরে নিয়ে চলে যাবে? ঠিক বলেছো। ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে তুই কাকিকে কুপিয়ে গেছিস। ও আচ্ছা দিদি ভাই, তাহলে আপনি আপনার ভাইয়াকে বাড়িতে আনার জন্য সব বলেছেন, তাই তো? মানে আমাদের কপালে কি বড় অক্ষরে বোকাচোদা লেখা রয়েছে নাকি? আপনি কি ভাবছেন আমাদেরকে? यही नहीं, अभी और सुनिए। কিন্তু সত্যি মা কালী দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে এ বাড়া থামো, এখানে নাটক কম করো। তোমরা পদ মারামারি করো, যা করো করো, এখানে মা কালীকে টেনো না। বড় মিথ্যা কথা বলছো, গাড় ফাটিয়ে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এবার ভাবতে পারো স্ক্রিপ্টেড ভিডিও। না 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 না, একদম না, এইগুলো কেউই ভাববে না। আপনি কি যে বলেন। মানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর খেটে টাকা ইনকাম করে। আচ্ছা বৌদি, মানলাম যে আমাদের প্রীতি একটু পদ দুলিয়ে টাকা ইনকাম করে না, তোমার বর একটু কষ্ট করে ইনকাম করে, তাহলে এগুলো কি? যে বৌদি একটা কথা বলি শোনো, তুমি যে প্ল্যাটফর্মটা পেয়েছো না শুধুমাত্র প্রীতির জন্য, আমাদের এলাকার প্রীতির জন্য। আবার অনেকে ভাবছো আমাদের এলাকার বলছে কেন মালটা। আরে সত্যি কথা বলতে প্রীতির বাড়ি থেকে আমার বাড়ি 1.5 কিলোমিটার, বুঝলে বৌদি? তুমি যেভাবে যে উদুম বোনাস নাচ্ছ না, এবার কেউ দেখবে না। সাব্বাস বেটা। আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এই জন্য তো ভাবছি বড়া, রাজ্যে চাকরি নেই কেন? এইসব আধামরা মাল, অশিক্ষিত মালগুলো যদি সব সেক্টর গুলো ভরে থাকে, তাহলে শিক্ষিত ছেলেগুলো চাকরি পাবে কি করে? ঠিক বলেছো। চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন, তারপরে এই হেন মিষ্টি খাওয়া টিষ্টি খাওয়া। দেখো বৌদি একটা কথা বলি বড়া, কে কাকে মিষ্টি খাওয়াবে, কে কিভাবে চাকরি পাবে তা আমি জানি না, কিন্তু তোমার বরের বিরুদ্ধে বড়া আমি লড়বো। তোমার বড় বড় টাকা দিয়ে চাকরি পেয়ে আবার তুমি অন ক্যামেরায় বলছো আমার চাকরি পেলে কি হয়, দেখাচ্ছি। দেখো বন্ধুগণ, আমি ওদের পার্সোনাল ঝামেলায় যেতে চাই না, কিন্তু সেটা বড় কথা না। ওদের ঝামেলা ওরা মেটাবে না, কি করবে, 2 দিন পর ওরা মিশবে না থাকবে, সেটা আমার দেখার দরকার নেই। কিন্তু বৌদির বর যে বড় ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, যেভাবে অন ক্যামেরায় বলেছে, এতে কিছু করতে হবে। তোমরা ভিডিওটা শেয়ার করো, আমি কোনোদিন বলিনি যে ভিডিওটা শেয়ার করো। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, সাবস্ক্রাইবটা করে দিও।